আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা রান্না করব শুটকি ভুনা, তাও আবার বাঁশপাতা শুটকি, যা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত সবাই নিমিষে শেষ করে ফেলতে পারবে। তো এখানে আমি 3টা বাঁশপাতা শুটকি নিয়ে নিয়েছি বড় সাইজের, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আরও 1 কোয়া রসুন কেটে নিয়েছি। তো এগুলো আমি আজকে বেটে তারপর এগুলো ভুনা করব, তাই এখানে প্রথমে আমি শুটকিটা বেটে নিয়েছি, তারপর একটা রসুন বেটে নিচ্ছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু বেটে দিব। তারপর নিয়ে নিচ্ছি এখানে শুকনো মরিচ বাটা। তো এগুলো সব কমপ্লিট করে চলুন রান্নায় প্রসেসে চলে যাই। তো এখানে আমি সব বেটে নিয়ে আসছি। এই যে এখানে পেঁয়াজ বাটা, সঙ্গে হচ্ছে শুকনো মরিচ বাটা, রসুন বাটা, আর হচ্ছে শুটকি বাটা। তো প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। শুটকি বাগারে কিন্তু একটু তেল বেশি দিলে ভালো লাগে, আবার পরিমাণ মতো। এই যে প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটাটা, তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে এখানে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এর মধ্যে আমি আবার একটু রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ আছে, সেটা চলে যাওয়ার জন্য। তাই আমি রসুন আর পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে ভেজে নেওয়ার পরে এখানে আমি যেখানে যেই পাটাটা ধোয়া একটু পানি ছিল, সেই পানিটা আমি দিয়ে দিয়েছি, কারণ জানি মশলাটা পুরো না লাগে। তো এই পর্যায়ে এখন এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। তাই প্রথমে এখানে আমি লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পর এখানে আমি যে মরিচটা বেটে দিয়েছিলাম, সেই মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। তো লবণ আর মরিচ বাটাটা সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিব। এখানে আমি হলুদ দিব না, অনেকে দেয় দেয় না, যার যার ইচ্ছা মতো। তো এখানে আমি মরিচ আর লবণটা ভালো করে কষিয়ে তারপর এখানে আমি এখন শুটকিটা দিয়ে দিচ্ছি। তো শুটকিটা দিয়ে একটু সামান্য আমি পানি দিব, জানি ভালো করে শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। তো এই তো আমি একটু পানি দিয়ে ভালো করে আমি শুটকিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো একদম লো আঁচে এই শুটকিটা আমি রান্না করেছি, যার যেটুকু পরিমাণ। তো এই তো ভাজা ভাজা করে নিয়েছি, আর একটু ভাজা ভাজা যার যার ইচ্ছা অনুযায়ী ভাজা ভাজা করে নেবেন। এই তো আমার শুটকি বাগার কমপ্লিট। এখন পরিবেশন করে নিলাম, আর গাছের বিলাতি ধনিয়া পাতা ছিল, সেটাও দিয়ে দিলাম। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।